যেমন করে হোক আমার চাই তুমি অর্থা মৎসা ওদের বর্ষার আমি চির করে বেলেন করে দেব আমি আমাকে উজির পদে বহাল করবে বলে কথা দিয়েছিলে আর সে কথার বরকলাপ করে তুমি আমার মাথায় কোন চাপিয়ে দিচ্ছ আমি তোমাকে বাঁচতে দেব না আর তার বদলা নেই তোমাকে সেই করাবো কি ভাবছো সেনাপতি? নদীর সাহেব তাহলে ভালোই করেছেন কারণ আপনার সাথে আমার বিশেষ আলাপ আছে। বলো কি আলাপ? আমি শুনতে পেলাম আপন আপনাকে উজির পদ থেকে বরখাস্ত করে উজির পদে নাদিমকে বহাল করেছে। অসম্ভব! আমি বেঁচে থাকতে কিছুতেই সম্ভব হবে না। প্রয়োজন হলে শয়তান বাদশাকে এই উদয়পুর মাটি থেকে একেবারে বিদায় করে শুনো সেনাপতি, সাহেব তুমি শুধু আমার সাথে হাত মিলিয়ে কাজ করে দেবে। বলুন কি সেই কাজ? আপাতত জাহাপনা এবং তার ছোট ভাই নাদিমকে শিকারের ব্যবস্থা করতে হবে। তারপর আমরা দুজনে সেই বনবাসীকে ওদের হত্যা করব। যদি আমাদের গোপন কথা কেউ জানতে পারে সে দায়িত্ব আমার। তুমি শুধু আমার বুদ্ধি মতো কাজ করে দেবে। তারপর বাদশা ওই নাদিমকে হত্যা করে আমি বসবো এই উদয়পুরের সিংহাসনে। আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাচ্ছি। তবে শোনো নজির সাহেব, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন এর যদি অর্জন হয় আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন তুমি এখন উজির সাহেবকে চিনতে পারো না। আমি শুধু কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারি। তোমাকে আমি থাকার মতো করবো, কিন্তু তার বিনিময়ে তুমি কিছুই পাবে না। তোমাকে একটি কথা বলবো করে থেকে পাঠিয়েছি। তোমাকে আমি প্রধান উজির বহাল করতে চাই, তাতে তোমার কি অভিমত? ভাইজান, আমার দ্বারা কি এত বড় দায়িত্ব পালন করা হবে? এইটা তুমি বুঝতে পারছো না। হিংস্র জানোয়ারের মতন স্বভাব উজির ফিরোজ ও সেনাপতি কায়েস, ওরা আমার ধ্বংস কামনা করছে। অসম্ভব ভাইজান। বাদশাহ আহমদ শাহের ছোট ভাই
যতক্ষণ পর্যন্ত আমার দেহে শক্তি থাকবে কেউ আপনাকে ধ্বংস করতে পারবে না। প্রয়োজন হলে আপনার জীবন রক্ষার্থে আমি আমার বুকের রক্ত বিলিয়ে দিব ভাইজান। বেশ। ওরে ভাই, তোর মুখে এমন মধুর বাণী শুনে আমার হৃদয়টা একেবারে জুড়িয়ে গেছে। এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু তোর মতন এমন মহৎ ভাই কজনের আছে রে ভাই? তাই তোর মহত্বের প্রশংসা না করে পারছি না। আয় ভাই, আমার বুকে আয়। ভাইজান, 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 আপনি আমাকে খুলে পেটে করে মানুষ করেছেন, আমার অসুখ হলে ডাক্তার এনে চিকিৎসা করাতেন, তাই আমি যেন আপনার জীবন রক্ষার্থে আস্তে আস্তে ভাইজান আমি আমার প্রাণ বিসর্জন দিতে পারি, ভাইজান বিসর্জন দিতে পারি। নাদিম ভাই আমার, তোর স্থান আমার পায়ের নিচে নয়, তোর স্থান হলো আমার বুকে। আয় ভাই, চলো ভাই, আমরা এখন অন্তপুরে গমন করি। ভাই চলুন ভাইজান। উজির সাহেব, আমি স্থির করেছি দুদিনের জন্য আমি হরিণ শিকারে যাব। তাই এই মসনদ আমি আমার ছোট ভাই নাদিমের কাছে অর্পণ করে রেখে চাই। তাতে আপনার কি অভিমত? বাদশাহ আহমদ শাহ, বৎস আহমদ শাহ, তুমি আমাকে সিংহাসন থেকে সর্বোচ্চ করে তোমার ছোট ভাইকে উজির পদে বহাল করতে চাও? তাতে আমাদের উদ্দেশ্য সফল হবে না। কি ভাবছেন উজির সাহেব? কিছু ভাবছি না যে হবে না। আমি বলছিলাম কি, শিকারে যখন যাবেন আপনার একা যাওয়া ঠিক হবে না জাহাপনা। তাহলে কি আপনি যেতে চান আমার সাথে? না জাহাপনা, আপনার দেহরক্ষী হিসেবে নাদিমকে সঙ্গে নিয়ে যান। না, না উজির সাহেব, আমি বলছিলাম কি, না তোমার কিছু বলার নেই শাহজাদা। আমরা যদি উভয়ে একসঙ্গে শিকারে যাই তাহলে এই মসনদ রক্ষা করবে কে? মসনদের লোক আমি চিরদিনের জন্য মিঠে দেব না। কি ভাবছেন সেনাপতি? পাবে নাই, মাত্র দুদিনের জন্য শিকারে যাচ্ছ, আমরাই পারবো এই মসনদ রক্ষা করতে, নাকি বলেন উজির সাহেব? হ্যাঁ, আমরাই পারবো এই মসনদ রক্ষা করতে। তাছাড়া সহজে নাদিম হচ্ছে আপনার আশা ভরসা, তাই নাদিমকে আপনার সঙ্গে নেওয়া উচিত মহারাজ। বেশ, আপনাদের উভয়জন একই মত, তাহলে নাদিমকে নিয়ে আমি শিকারে যাব। উজির সাহেব, আমরা শিকার থেকে না ফেরার পর্যন্ত আপনারা ঠিক মতন পরিচালনা করবেন এই রাজকার্য। তা নিয়ে আপনাকে ভাবতে হবে না জাহাপনা, আমরা ঠিক মতো পরিচালনা করবো রাজকার্য। আপনার কথা শুনে আমি খুশি হলাম উজির সাহেব। আপনার কাজের পরিচয় যদি আমি ঠিক মতো পাই তাহলে সকল সর্বদাই আপনাকে আমার পাশে রাখবো। এখন আদিব
শিকারে যাবার জন্য আমরা তৈরি হয়ে নেই। এই চলুন হ্যাঁ তাই চলুন ভাইজান। উজির সাহেব আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আমরা যাবার পরে রাজ্যের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি এসে আপনাদেরকে ক্ষমা করবো না। কথা দিলাম। বাচ্চা আমার বাচ্চা, তুমি এখন শিকারের তীর আছে না? তীর কই? এই আমরা তীর কই? হ্যালো তীর কই তীর? তোমার এই তীর কই তীর? মস্তক রক্ষার্থে প্রাণ দেওয়া তো দূরের কথা, তোমার হাতে তীর কই? ঠিক আছে বেশি লাগবে না। হ্যালো নজির সাহেব, আমরা ছদ্মবেশে বনমাঝে চলে যাই। বনমাঝে বাদশাহ নাদিমকে আমরা হত্যা করবো। চলো আমরা এখন এই কালাম ভাই, এত পথ অতিক্রম করলাম, তবু কোথায় একটি শিকার খুঁজে পাচ্ছি না। চলুন ভাইজান, আমরা ওই পাশের মনটা গিয়ে দেখি কোথাও শিকার পাই কিনা। আরেকটু অপেক্ষা করো নাদিম, এখানে একটু বিশ্রাম নেই, তারপর বেলা বাটি পড়লে আমরা শিকারে বেরোবো। ওই 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 একটি হরিণ দেখতে পাচ্ছি, ওটা খেয়ে আমি প্রথম শিকার করব। কি ব্যাপার, সন্ধ্যা প্রায় ঘনে আসছে, নাদিম এখানে ফিরছে না কেন? তাহলে কি হরিণের পিছু পিছু অনেক দূরে চলে গেছে? নাদিম আর কোনদিন আর দিতে না। আরে কে কে তোমরা? কি চাও এখানে? আমরা তোমার প্রাণ আমার শয়তানের দল। প্রাণ নেওয়া মালিক হচ্ছে আল্লাহ। যদি আল্লাহ আমার সহায় থাকে তাহলে তোরা আমার কিছুই করতে পারবে না। আমরাও দেখতে চাই কেমন করে তুমি বাঁচতে পারি। সেনাপতি, তোমার কাজ তুমি শেষ করে ফেলো। আমার পরে আমার সাথে তোরা বিশ্বাসঘাতকতা করলে এমনি ভাবে ওদেরকে একদিন
সেনাপতি সাহেব, এবার শয়তান নাদিমকে শেষ করতে হবে। শোনো, আয় তোর যেমন করেই হোক নাদিমকে খুঁজে বের করে, সারা বন জঙ্গল খুঁজে বের করে তারপর করতে হবে হত্যা। আমরা তাই করবো। এই চলো। তাই তাই চলুন সেনাপতি। ওরে শয়তানের দল, নাদিমকে তারা হত্যা করেছে, আমাকে হত্যা করেছে, তোদের হাত রক্তে রঞ্জিত হয়নি, আমাকে আমার দুটো ভাইকে হত্যা করেছে রে। নাদিম, তুমি বেগানে থেকো, শীঘ্রই পালিয়ে যাও, নইলে শয়তানের দল তোমাকে বাঁচতে দেবে না, তোমাকে হত্যা করবে। তুমি শীঘ্রই পালিয়ে যাও। একই আমি তো ভাইজানকে দেখতে পাচ্ছি না। কথাটা কার কথাটা? একই ভাইজানকে আমি কোথায় গেলে খুঁজে পাবো? ভাইজান, ভাইজান, একই তুমি কোথায় ভাইজান? কি এখানে এইখানে এত তপ্ত রক্ত জমে আছে কেন? তবে কি আমার ভাইজানকে কেউ হত্যা করেছে? না না না, এ হতে পারে না। আমার মহৎ ভাইকে কেউ হত্যা করতে পারে না। দেখি এই এই রক্তের মাঝে যে আমার প্রাণান্তিক ভাইয়ের রক্তের গন্ধ রয়েছে। তবে কি শয়তান উজির আর সেনাপতি আমার ভাইজানকে হত্যা করেছে? না না না, এও কি সম্ভব? এ হতে পারে না। আরে দারুণ ভীতি রে যেন
আমার নাম ধরে ডাকছে, তাহলে কি তাহলে ওরা আমাকে হত্যা করতে আসছে? তাই শয়তান নাদিম তোমরা কোথাও আমি এখন কি করি? এই বনমাঝে আমি আত্মগোপন করে থাকি। কোথায় 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 শয়তান নাদিম? নাদিম তোমরা কোথাও খুঁজে পাচ্ছ না? হত্যা করতে না পারলে কেমন হয়ে যাবে উজির সাহেব? শোনো সেনাপতি, যেমন করে হোক এই শয়তান নাদিমকে হত্যা করতে হবে। তারপর হত্যা করে এই শয়তানি বেগমকে করতে হবে হত্যা। হ্যাঁ তাই শোনো, চলো। ও খোদা মেহেরবান, এ কি হলো আমার ভাগ্যে? একদিকে ভাইজান হয়েছে কোন, আর অন্যদিকে আমার মাতৃতুল্য ভাবিকে করবে হত্যা। তুমি বলে দাও খোদা, আমি এখন কি করব? হ্যাঁ, এই মুহূর্তে আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে, তা না হলে আমার মাতৃতুল্য ভাবিকে বাঁচানো যাবে না। আরাধন, তুমি কি বলতে পারো জাহাপনা আর আদিম শিকার থেকে ফেরার কারণটা কি? হয়তো শিকার করতে কোথাও রেখে দূরে গিয়েছে, তাই তো ফিরতে বিলম্ব হচ্ছে বেগম সাহেবা। ভাবি কি হয়েছে নাদির? তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? তোমার ভাইজান কোথায় বলো, তোমার ভাইজান কোথায়? আরে ও প্রাণের ভাবি গো, কি বলিব দুঃখে আমাকে খুলে বলো, তোমার ভাইজান কোথায়? বলো ভাই, আমাকে তুমি খুলে বলো। আরে ও প্রাণের ভাবি গো, আমি কি বলিব দুঃখে
বিষ্ণু কালে বাহানের ভাবি গো ভাবি কি বলবো আপনারে আমি বলতে যেতা বিনা দুঃখের কথা। না, এ আমি বিশ্বাস করি না। জীবন তুমি সত্য করে বলো, তোমার ভাইজানের কি হয়েছে? ভাবি ভাবি গো বলতে বলতে যে আমার শ্বাসরুদ্র হয়ে আসছে। পিতা কথাটা তবুও যে তোমাকে বলতেই হবে, বলো তোমার ভাইজানের কি হয়েছে? ভাইজান ভাইজান অতর্কিত ভাবে শয়তানদের হাতে খুন হয়েছে ভাবি। এ হতে পারে না। বলো বলো নাদির, বলো তোমার ভাইজান কেমন করে খুন হলো? ভাবি ভাবি গো আমি আর আমার ভাইজান যখন শিকারে গিয়েছি হঠাৎ একটা হরিণের ছায়া দেখে আমি সেই হরিণের পিছনে পিছনে ছুটে যাই। হ্যালো হ্যালো আলামিন, তুই যে আমি আছে হরিণ শিকার করতে এসে আমি দেখি ভাইয়ের মৃতদেহ, রক্ত দেখি ভাবির। এ কি বলছো ভাই? তাহলে কি বুঝবো তুমি হত্যার অধিনায়ক শয়তান, ভাবি শয়তান উজির আর সেনাপতি কায়েস? আমার মনে প্রাণ বলছে গো সাহেবা, সাবিদ হৃদয় বড় শয়তান উজির এও সেনাপতি কায়েস আমাদের যা বড়কে বনের শিকারের চল করে নির্মমভাবে হয়তো হত্যা করেছে বেগম সাহেবা। এখন উপায় কি হারাধন? কেমন করি আমরা প্রাণ রক্ষা করব? হারাধন তুমি 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 এই মুহূর্তে সুজন গেলে পালিয়ে যাও, নইলে যে সুজনকেও বাঁচানো যাবে না। দিন ভাবি সুজনকে আমার হাতে তুলে দিন। সুজনকে ছাড়াই আমি আমি কেমন করে বাঁচবো নাদির? সর্বশক্তিমান আল্লাহ যদি সহায় থাকে তাহলে নিশ্চয়ই ওর পিতার হত্যাকারীকে খুঁজে বের করতে পারবে। দিন ভাবি সুজনকে আমার কাছে দিন। হারাধন হারাধন আও হারাধন। সুজনকে নিয়ে তুমি অনেক 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 দূরে চলে যাও। আমি এই মুহূর্তে সুজনকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব। আমার বুকে রক্ত দিয়ে হলেও আমি রক্ষা করব উদয়পুর রাজ্যের ভবিষ্যৎ। যেমন করে হোক এই উদয়পুর রাজ্যের এই ভবিষ্যৎ রক্ষা করার জন্য আমার জীবন দিতে হলো, জীবন দেব। তবু সেই শয়তান উজির এবং সেনাপতি কায়েসের হত্যা করার জন্য আমি সুজনকে বাঁচিয়ে রাখবো, সুজনকে বাঁচিয়ে রাখবো। বিদায় উদয়পুর রাজ্যবাসী, বিদায় নাদিম, বিদায় বেগম সাহেবা, বিদায়। চলো চলো নাদির, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। তাই চলুন ভাবি আমরা এখান থেকে পালিয়ে যাই। তাই চলো ভাই, তাই চলো। তাই পালিয়ে যাচ্ছেন বেগম সাহেবা পরের শত্রু বিভীষণকে নিয়ে। জি জি বেগম সাহেবা,
যে কিনা রাজ্যের লোভে পড়ে বড় ভাইকে বনে হত্যা করতে পারে, সেই গড়ের সূত্র বিভীষণকে নিয়ে পালিয়ে যাচ্ছেন জি জি বেগম সাহেবা। এই মানের ঢাল কি বলছে শাস্ত্রা? কি আর বলবো, বিশ্বাসঘাতক বেঈমানের ঢাল। বেঈমান। তোরাই হত্যা করেছিস আমার ভাইজানকে, বল বল যে আমার ভাইকে হত্যা করেছিস। তবে হত্যা করেছ এই উদয়পুরের মস্তদের লোভে পড়ে যা বড়কে বনে নিয়ে হত্যা করেছ। তোমরা যা বলছো তার কি কোনো প্রমাণ দেখাতে পারবে আমাকে? এইটাই পারবো বেগম সাহেবা, এই দেখুন তার প্রমাণ। এ কি? এ যে দেখছি নাদিমের চাদর, এই চাদর তোমরা কোথায় পেলে? যে আপনার শিকার থেকে পীড়ার বিলম্ব দেখে আমরা ছদ্মবেশে চলে যাই ওই বড় মাঝে, গভীর বড় মাঝে নিয়ে দেখি জাদিবের এই চাদর কানা রক্তে জড়িয়ে আছে। যা বিশ্বাসঘাতক বেঈমান, এই প্রতিদান দেওয়ার জন্যই কি তোর ভাই তোকে কোলে পিঠে করে মানুষ করেছে? পাপিষ্ঠ নরাধম, তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। এই, কে আছিস? জল্লাদকে পাঠিয়ে দে। জল্লাদ, এই নরপশু ভাই হত্যাকারীকে বনে নিয়ে হত্যা করে ওর শির এনে আমাকে তুমি উপহার দেবে। যাও, ওকে নিয়ে যাও এখান থেকে। একটি আদেশ করছেন বেগম সাহেবা, এই ইসপাপ শাহজাদা নাদিমকে করব হত্যা। কোনো কথা নয়, যাও ওকে নিয়ে যাও আমার সম্মুখ থেকে। তাই করছি বেগম সাহেবা, তাই করছি। এসো শাহজাদা, আর কাঁদলে কি হবে? বেগম সাহেবের আদেশ যে আমাকে পালন করতেই হবে। চলো জল্লাদ ভাই। শুনুন ভাবি, যাবার আগে আমি আপনাকে একটি কথা স্মরণ করে যাচ্ছি। মায়ের মৃত্যুর পর আপনাকে পেয়েছিলাম মা রূপে, তাই মায়ের কাছে সন্তানের মিনতি যদি পারেন ঠিক হই এই উদয়পুর রাজ্য থেকে আপনি পালিয়ে যান ভাবি, নইলে এই শয়তানদের হাত থেকে আপনিও ক্ষমা পাবেন না ভাবি, আপনিও ক্ষমা পাবেন না। বিদায় ভাবি, বিদায় বিদায়। দেখলেন বেগম সাহেবা, ঘরের শত্রু বিভীষণ জাহাপনাকে কিভাবে হত্যা করলো। দুদিন পর হয়তো আপনাকে এই পৃথিবী থেকে চির বিদায় করে দিত। চলুন বেগম সাহেবা, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। এই চলুন বেগম সাহেবা। ভুল করিস না মা জননী, আমি তোরে মনা করি। ভুল করিস না মা জননী, আমি তোরে মনা করি।
করিস না আমি তোরে মানা করি যাব আমি পাগল নয় তুই পাগল 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 বলিস না রে, আমি তোদের মতো পাগল না রে, আমি যেথা নামের পাগল, আমি যেথা নামের পাগল, ঘুরি রাত্রি পাগল পাগল বলিস না রে, আমি তোদের মতো পাগল না রে। পাগল যেন কি বলে গেল, ওর কথাগুলো আমাকে যেন ভাবিয়ে তুলছে। উজির সাহেব, ওইসব পাগলের কথা আপনি বিশ্বাস করবেন না। চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ তাই চলো। তাই চলুন বরং সাহেব। এখন কি করি? আমি আমার সময় অমনি শিশুটাকে একটু কোথায় রেখে যাই, কার কাছে বা রেখে যাই? খাদিস রে, খাদিস রে, হতভাগা! কাঁদবি তো? পড়ছে মন, খিদা পেয়েছে। তাই তো আমার সুজোর খিল খিল করে কাঁদছে। ও ও ভগবান, এখন আমি কোথায় যাব? কার কাছে গিয়ে বা বলবো আমাকে একই মুঠো দুধ দাও? ওই 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 তো সামনে একটি কুড়ে ঘর দেখা যাচ্ছে। আমি ওখানে না হয় গিয়ে অমর শিশুদের জন্য একই মুঠো দুধ জোগাড় করে আনবো, একই মুঠো দুধ জোগাড় করে আনবো, একই মুঠো দুধ। ও শুধু অপমান আর লাঞ্ছিত, আমি যেখানে যাই সেখানেই শুধু অপমান আর লাঞ্ছিত হই। দেশে যে আজ হাহাকার, কেউ আমাকে এই অবুঝ শিশুটির জন্য এক মুঠো দুধ পর্যন্ত দেয় না। এখন আমি কি করব? আমি ওকে কার কাছে বা রেখে যাব? তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও। ওই তো সামনে একটি নদী দেখা যাচ্ছে। আমি না হয়ে নদী থেকে এক ফুটো জল এনে এই অবুঝ শিশুটিকে খাইয়ে দেব। তবু না হয় ওর ক্ষুধাটা একটু না একটু বারণ হবে। তুমি দেখো সুজন, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কেঁদো না সুজন, তুমি কেঁদো না। দেখা যাচ্ছে এই তো পেয়েছি সুন্দর একটি রাজপুত্র। এর সামনে দেখছি একটি বিষাক্তর সাপ। আগে উটাকে শিকার করে নেই, তারপর রক্ষা করবো এই নবজাত শিশুকে।
তারপরেই নবজাত শিশুকে রক্ষা করি। হ্যালো হ্যালো দেখা যাচ্ছে কি সুন্দর একটি রাজপুত্র, মনে হচ্ছে আকাশ থেকে চন্দ্র কষে পড়েছে। আহা কোন জালি বুকে বড় মাঝে পেরে রেখে গেছে। কে তুমি? আমি সাপুরিয়া সর্দার। তুমি কে রে বুদ্ধা? আমি অচিন দেশের অচির মানুষ সর্দার। আমি ওই নবজাত শিশুকে নিয়ে পালিয়ে এসেছি সর্দার। পালিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পালিয়ে এসেছি। কেন ওকে নিয়ে পালিয়ে এসেছো? সে করুণ কাহিনী সর্দার। উদয়পুর রাজ্যের মসনদ নবী উজির ও সেনাপতি কায়েস ওরা ওর পিতাকে শিকারের চল করে অনেক ধরে নিয়ে বনে নির্মম ভাবে করেছে হত্যা। তাই ওকে আমি পালিয়ে নিয়ে এসেছি। ও ছেড়ে বেঁচে থেকে ওর পিতাকে মাতার হত্যাকারীর প্রতিশোধ নিতে পারে। হ্যাঁ, প্রতিশোধ। সর্দার, সুজনকে তুমি তোমার কাছে রেখে দাও সর্দার। বলো বলো সর্দার, বলো বলো সর্দার। কিন্তু ওর নাম কি রেখেছো সর্দার? নাও সর্দার নাও, ওকে তুমি তোমার কাছে রেখে দাও। তুমি ওকে শিক্ষা দীক্ষা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করবে। হ্যাঁ সর্দার, হ্যাঁ। বাচ্চাকে আমার তুলে দে। নাও সর্দার নাও, ধরো ওকে তুমি ধরো। আমি বিদায় সর্দার, আমি বিদায়। কিন্তু ওর নাম কি রেখে গেছো?